রুই মাছের ঝোল তো আমরা প্রত্যেকেই বানাই, তবে কোনো রকম মশলা ছাড়াই রুই মাছের ঝোল যে এতটা টেস্টি হয় সেটা রান্না না করলে কোনোভাবেই বোঝা যাবে না। ড্রিম রেলিসের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো কোনো রকম মশলা ছাড়াই রুই মাছের ঝোল। আর এই রেসিপিটার জন্য এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি, আর মাছের মধ্যে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবার মাছগুলোকে ভেজে নেব, সেজন্য কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই রেসিপির জন্য মাছগুলো কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে। আর যখন দুটো সাইড এভাবে লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। আর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তাহলে এদিকে আমার সব মাছ তো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে মাছের জন্য 2টো আলু এভাবে সরু সরু করে আগেই কেটে রেখেছিলাম। ফোড়নটা 1 থেকে 1.5 মিনিট মতন ফ্রাই করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আলুগুলো যখন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি 2টো নিয়ে নিয়েছি। আর টমেটোটা যখন এরকম নরম হয়ে যাবে তখন দিয়ে দেব 2টো গুঁড়ো মশলা, ওই হলুদ আর লঙ্কা গুঁড়ো, এটা দিচ্ছে শুধুমাত্র রঙের জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এই রেসিপিতে ধনে বা জিরে কোনো মশলাই প্রয়োজন নেই। ঝোলটা হয়ে গেলে যখন ঝোলের সাথে 5 ফোড়নের গন্ধটা মিশে যাবে তখন কিন্তু অপূর্ব লাগবে। সব কিছু দিয়ে 2 মিনিট মতন কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর জলটা দিয়ে সমস্ত কিছুর সাথে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর মাছের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আর 5 মিনিট মতো রান্না করলে রেসিপিটা হয়ে যাবে। তবে পরিবেশনের আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো লেবুর রস। এখানে আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু না থাকে তাহলে যে লেবুই ঘরে থাকুক না কেন সেই লেবুর রস অল্প করে একটু দিয়ে দেবেন। ব্যাস রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন এই গরম গরম মাছের ঝোল। আশা করি আপনাদের পুরো ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে।